রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার শীর্ষ আলোচকদের মধ্যে প্রায় 5 ঘণ্টাব্যাপী বৈঠকের পরও সম্ভাব্য ইউক্রেন শান্তি চুক্তির বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনার স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় ক্রেমলিনে পুতিনের সঙ্গে উচ্চ পর্যায়ের এই আলোচনায় অংশ নেন। এর আগে পুরো এক সপ্তাহ জুড়ে কূটনৈতিক তৎপরতা ও সমঝোতার প্রচেষ্টা চালিয়েছিল দুই পক্ষ। রাশিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ইউরি উশাকভ বৈঠক শেষে জানান, আলোচনাটি ছিল খুবই কার্যকর, গঠনমূলক ও বাস্তবসম্মত, তবে আপোষের কোনো গ্রহণযোগ্য পথ বা বিকল্প এখনও পাওয়া যায়নি। তিনি বলেন, উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী হলেও মৌলিক অবস্থানগত পার্থক্য এখনও অচলাবস্থা বিরাজ করে রেখেছে। তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘ আলোচনার পরও সমঝোতার অভাব ইঙ্গিত করে যে ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধান এখনও দূরের পথেই রয়ে গেছে। ইউরোপের বাইরের 19 দেশের সব ধরনের অভিবাসন আবেদন স্থগিত করল আমেরিকা। ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে আশাহত হয়েছেন বিশ্ব অভিবাসন প্রত্যাশীরা। ট্রাম্প প্রশাসনের দাবি, এই পদক্ষেপ জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার কারণে প্রয়োজনীয় হয়ে উঠেছে। তালিকায় আছে আফগানিস্তান, সোমালিয়া, ইরান, ইয়েমেন, সুদান সহ এমন দেশ যারা আগে থেকেই আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল। আমেরিকার সরকারি স্মারকে বলা হয়, সম্প্রতি ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের উপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই ধরনের ঘটনাই কঠোর অবস্থানের কারণ। বিশ্লেষকদের মতে এটি বৈধ অভিবাসনের উপরই এক নতুন চাপ, কারণ এই নীতিতে প্রতিটি আবেদনকারীর উপর চালানো হবে নতুন করে পূর্ণ নিরাপত্তা যাচাই। ট্রাম্প বলছেন, এগুলো আমেরিকাকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয় পদক্ষেপ। তবে সমালোচকদের মতে এটি অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের সামনে আরেকটি অদৃশ্য প্রাচীর। আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানের বক্তব্য। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে আছেন। আলিমার দাবি, মুনির একজন উগ্র ইসলামপন্থী ও ইসলামিক রক্ষণশীল যে মতাদর্শ তাকে ভারতের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ভাই ইমরান খানের সাফাই গেয়ে তিনি ভাইকে খাঁটি উদারপন্থী আখ্যা দেন। ইমরানের লক্ষ্য ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন, এমনকি বিজেপির সঙ্গেও আলোচনার উদ্যোগ নেয়া। আলিমা আরও বলেন, মুনির ক্ষমতায় থাকা মানে যুদ্ধের ঝুঁকি, আর বিশ্ব শান্তির জন্য ইমরান খানই হতে পারেন কূটনৈতিক সমাধানের পথ। তিনি পশ্চিমা দেশগুলোকে ইমরান খানের মুক্তির জন্য আন্তর্জাতিক ভূমিকা বাড়ানোর আহ্বান জানান। দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম স্কাই নিউজের দ্য ওয়ার্ল্ড উইথ ইয়ালদা হাকিম অনুষ্ঠানে এসব কথা বলে ইমরান খানের বোন আলিমা খান।